মাথায় আউট হয়ে যায় ফখরুজ্জামান, কিন্তু বলটা ছিল নো বল। কিন্তু অপর প্রান্তে থাকা আজহার আলী অনেক আক্রমণাত্মক ব্যাটিং শুরু করছিল এবং তার আক্রমণাত্মক মেজাজের ফলে পাকিস্তান পায় এক স্বপ্নের মতো শুরু এবং এর সাথে ভাগ বসায় অপর প্রান্তে থাকা ফখরুজ্জামান এবং আজহার আলী মাত্র 61 বলে তার হাফ সেঞ্চুরিটা তুলে নেয়। অপর প্রান্তে থাকা ফখরুজ্জামানও মাত্র 60 বলে তার হাফ সেঞ্চুরিটা তুলে নেয়। কিন্তু এরপরে বোঝাপড়ার অভাবে 59 রান করে রান আউট হয়ে যায় আজহার আলী। কিন্তু পাকিস্তানে এক প্রান্ত আগে রেখেছিল ফখরুজ্জামান এবং সে তার আক্রমণাত্মক ব্যাটিং এর ফলে মাত্র 92 বলে তার 100টাও তুলে নেয়। কিন্তু 100 করার পর ফখরুজ্জামান বেশিক্ষণ টিকতে পারেনি, 114 রান করে সে আউট হয়ে যায় এবং এরপরে মোহাম্মদ হাফিজ এবং আমির ওয়াসিমের অসাধারণ ঝড়ো ব্যাটিং এর ফলে পাকিস্তান 50 ওভার শেষে 338 রান করতে পারে এবং ইন্ডিয়ার জন্য 339 রান টার্গেট দেয় এবং আমির প্রথম ওভারে মাত্র 0 রান করে আউট হয়ে যায় রোহিত শর্মা। এরপরে বিরাট কোহলি স্লিপ থেকে একটা লাইভ পায়, কিন্তু লাইভ পেও সে বেশিক্ষণ টিকতে পারেনি। একই ওভারে 3 নাম্বার বলে ক্যাচ আউট হয়ে যায় বিরাট কোহলি এবং এরপর ইন্ডিয়ার হাল ধরার চেষ্টা করে শিখর ধাওয়ান, কিন্তু সেও বেশিক্ষণ টিকতে পারেনি, মাত্র 21 রান করে সেও আউট হয়ে যায়। এরপরে যুবরাজ